তুমি পরীক্ষায় ফেল করেছো, তোমার তো আরো বেশি করে পড়াশোনা করা উচিত ছিল। তুমি তো অনেক মোটা হয়ে গিয়েছো, তোমার তো আরো কম খাওয়া দাওয়া করা উচিত ছিল। কোনো একটা কাজ আগে করা উচিত ছিল, পাস্টে করা উচিত ছিল, এই অর্থে আমরা ইংলিশ গ্রামারে অথবা ইংলিশ সেন্টেন্সে হ্যাড বেটার ইউজ করতে পারি। হ্যাড বেটার আর শুডের পার্থক্য কি? তোমার কোনো কিছু করা উচিত, এখন করা উচিত, এই অর্থে আমরা শুড ইউজ করতে পারি। তুমি আগে কোনো কিছু করলে পারতা, হ্যাঁ, পাস্টে এই জিনিসটা যদি তুমি করতা তাহলে ভালো হইতো, তখন আমরা কি করব? হ্যাড বেটার ইউজ করব। হ্যাড বেটারের পরে আমরা সবসময় ভার্বের বেস ফর্ম ইউজ করে থাকি। আর হ্যাড বেটারের পরে কোনো সময় শুড ইউজ করবা না, বিকজ দুইটারই মিনিং কি? সেম, কোনো কিছু করা উচিত, তাই না? হ্যাড বেটারের পরে আমরা যেই কাজটা করব, ভার্বের বেস ফর্ম ইউজ করব V1। V1 মানে কি? ভার্বের বেস ফর্ম। হ্যাড বেটারের পরে কি করবা না? শুড ইউজ করবা না। কেন করবা না? বিকজ দুইটা করা মানেই কি? উচিত। হ্যাড বেটার প্লাস শুড, এটা হচ্ছে কি করবা? অ্যাভয়েড করবা, ঠিক আছে? তাহলে আমরা দুইটা সেন্টেন্স দেখি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। You had better go to the gym. তোমার জিমে যাওয়া উচিত ছিল। You had better study 5 hours a day. তোমার কি করা উচিত ছিল? দিনে 5 ঘন্টা পড়াশোনা করা উচিত ছিল। এই যে আমি হ্যাড বেটার ইউজ করলাম, হ্যাড বেটারের পরে কি করলাম? ভার্বের বেস ফর্ম ইউজ করেছি, তাই না? আবার ইউ হ্যাড বেটার স্টাডি 5 আওয়ার্স আ ডে, এখানেও হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম ইউজ করেছি, মানে তোমার জিমে যাওয়া উচিত ছিল, তোমার 5 ঘন্টা পড়াশোনা করা উচিত ছিল। হ্যাড বেটারের যে নেগেটিভ ফর্ম সেটা হচ্ছে হ্যাড বেটার নট। হ্যাড বেটার নট। সবসময় যে আমরা পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে এমন কোনো গ্যারান্টি নাই, মাঝে মাঝে তো আমাদের নেগেটিভ সেন্টেন্সও থাকতে পারে, তাই না? তখন আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার নট, ইউ হ্যাড বেটার নট গো দেয়ার। তুমি সেখানে না গেলেও পারতে। ইউ হ্যাড বেটার নট গো দেয়ার। সো আশা করি তোমরা হ্যাড বেটারের ব্যবহার বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।